সহিহ বুখারীতে সাইয়্যিদুল ইস্তিগফার নামে একটি দোয়া রয়েছে, তওবা করার এবং ইস্তিগফার, আল্লাহর কাছে ক্ষমা তলব করার। কার মুখস্থ আছে বলতে পারেন? 2-4 জন মাশাআল্লাহ মুখস্থ আছে, কিছু লোকের মুখস্থ করেন। সকালবেলা যদি একবার পড়ে নেন আর সেই দিনে মারা যান, সহিহ বুখারী হাদিস শোনাচ্ছি, ফামাতা মিন ইয়াউমিহি, সেই দিন যদি মারা যায় ওই ব্যক্তি, দাখালাল জান্নাহ, জান্নাতে যাবে। ওমান কালা বিহা মাসাআন, সন্ধ্যাবেলা কেউ যদি পড়ে, হিনা ইউমসি, সন্ধ্যাবেলায় পড়লেন সাইয়্যিদুল ইস্তিগফার, মুকিনান বিহি, ইয়াকিনের সাথে, দৃঢ় বিশ্বাসের সাথে, অর্থ বুঝে যে আমি কি বলছি আল্লাহ পাককে, আর সেই রাত্রে যদি ইন্তেকাল হয়, আর ইন্তেকাল হয় রাতে হবে আর না হয় দিনে হবে। ডেইলি যদি সকালে একবার পড়ে নেন আর সন্ধ্যা একবার পড়ে নেন, হয় ওই দিনে ইন্তেকাল হবে আর না হয় রাতে ইন্তেকাল হবে, তাহলে দাখালাল জান্নাহ, জান্নাতে ওই ব্যক্তি অবশ্যই যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ বুখারীর হাদিস। সেটা হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। এই নাম ইস্তিগফারের যত দোয়া রয়েছে তার হচ্ছে শিরোমণি, তার নেতা, তার সরদার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু লাকা বিযামবি বা ওয়া আবু বিযামবি। বিভিন্ন রিওয়ায়াত রয়েছে ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনত। আল্লাহুম্মা আনতা রাব্বি, এই অর্থ বলে শেষ করে দিচ্ছি। হে আল্লাহ তুমি আমার রব, আল্লাহুম্মা আনতা রাব্বি, তুমি রব, লা ইলাহা ইল্লা আন, তোমার ছাড়া কোনো মাবুদ বরহক সত্য মাবুদ নেই, সব বাতিল, তোমার ছাড়া কেউ হক নেই। লা ইলাহা ইল্লা আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি, তুমি আমাকে সৃষ্টি করেছো, আর কেউ করেনি। আমার ছেলে মেয়ে তুমি দিয়েছো, ওই পীর ওলি কেউ দেয়নি, এসব শিরকি কবুরি আকীদা রাখিলে। খালাকতানি ওয়া আনা আবদুকা, আমি তোমার বান্দা, ওয়া আনা আলা আহদিকা, তোমার ওয়াদা প্রতিশ্রুতির উপর আমি কায়েম আছি, তোমার দ্বীনের উপর আমি অটল থাকার চেষ্টা করছি। ওয়াদিকা মাসতাতাতু, যথাসাধ্য আপ্রাণ চেষ্টা করছি। ওয়া আনা আলা আহদিকা ওয়াদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু, আল্লাহ তোমার আশ্রয় গ্রহণ করছি ওই সব কাজের বা কথার অনিষ্ট থেকে যা আমি মাসানাত করেছি, জীবনে যা করেছি পাপ, আর পাপের যে কুফল রয়েছে, অনিষ্ট রয়েছে, কুপ্রভাব রয়েছে, তাদের থেকে তোমার আশ্রয় চাইছি। মানে আমার পাপের কারণে আমাকে ক্ষতিগ্রস্ত করিও না, আমার অন্যায়ের কারণে আমার ছেলে মেয়েকে ক্ষতিগ্রস্ত করিও না, আমার অন্যায়ের গুনাহের কারণে আমার স্ত্রীকে ক্ষতিগ্রস্ত করিও না, আমার অন্যায়ের কারণে আমার বাপ মার রিজিক কেড়ে নিও না। এইভাবে আল্লাহ পাক রিজিক কাড়েন পাপের কারণে, তাই না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস প্রমাণ করে। আপনি আল্লাহর কাছে যেন দোয়া করেন, আল্লাহ আমি অনেক গুনাহ করেছি, আউযু বিকা মিন শাররি মা সানাতু, যা করেছি এই সব কাজের যে অনিষ্ট কুফল কুপ্রভাব মানুষের জীবনে রয়েছে, সেগুলি থেকে তোমার আশ্রয় চাই, আল্লাহ তুমি রক্ষা করি, আল্লাহ আমাকে দুনিয়াতে ক্ষতিগ্রস্ত করিও না, আখিরাতে ক্ষতিগ্রস্ত করিও না, অনিষ্ট থেকে রক্ষা করো। আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিযামবি, আল্লাহ তোমার সামনে আমার গুনাহর অঙ্গীকার করে, স্বীকার করছে আমি গুনাহগার। তাহলে গুনাহ স্বীকার করা হচ্ছে বিনয়ী প্রকাশ, বিনয়ী হওয়া, বিনয় প্রকাশ করা। ওয়া আবু লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনত, হে আল্লাহ তোমার ছাড়া কেউ গুনাহ মাফ করতে পারেন না। ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনত। এই দোয়া যার মুখস্থ আছে পড়তে অভ্যাস করেন, আর যার মুখস্থ নেই মুখস্থ করেন, কয়েকদিন অভ্যাস করলে ইনশাআল্লাহ তাআলা সব ঠিক হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের অন্তর থেকে তওবা করার তৌফিক দান করেন, খুলুসিয়াতের সাথে নিষ্ঠার সাথে আল্লাহর দিকে ফিরে আসার তৌফিক দান করেন। আল্লাহ পাক তার সামনে মার্জনা করার তৌফিক যেন দান করেন, সময় সুযোগ যেন দান করেন, পরিবেশ যেন দান করেন, ঈমান আমল যেন ওই রকম তাজা করে দেন যাতে করে তওবা করতে পারি, সংশোধন করতে পারি, আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এক্ষুনি তওবা করে এই মুবারক মজলিস থেকে ওঠার তৌফিক দান করেন। আমাদের মধ্যে ফরজ ওয়াজিবে যদি ঘাটতি থাকে আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও এবং সেগুলি পুরা করার তৌফিক দান করো। হারাম নাজায়েজ কাজে আমরা যদি জড়িত থাকি আল্লাহ আমাদের মাফ করে দাও এবং সেগুলি থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করো। শিরক বিদআত যেসব ভাইদের মধ্যে রয়েছে আল্লাহ তাদেরকে তওবা করার তৌফিক দান করো এবং তাদেরকে কোরআন সুন্নাহ মোতাবেক তৌহিদের উপর সুন্নাতের উপর কায়েম হওয়ার তৌফিক দান করো। আল্লাহ পাক রব্বুল আমাদের বালা মুসিবত দূর করে দাও, আমাদের আল্লাহ দুনিয়াতেও সুখী করো, আখিরাতেও সুখী করো, জাহান্নামের আযাব আমাদের দূর করে দাও। হে আল্লাহ আমাদের দেশের ফিতনাকে দূর করে দাও, দুনিয়ার ফিতনা থেকে আমাদের হেফাজত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কাছে দোয়া করি, আল্লাহ আমাদের সমস্ত রকমের সমস্যা তুমি দূর
দূর করে দাও। আমাদের ব্যক্তি জীবনের সমস্যা, স্বাস্থ্যের সমস্যা, পারিবারিক সমস্যা, সামাজিক সমস্যা, রাষ্ট্রীয় সমস্যা, আর্থিক সমস্যা, অনেক ভাইদের এখানে অবৈধ হয়ে রয়েছে, একামার সমস্যা রয়েছে, রিলিজ ট্রান্সফার হওয়ার সমস্যা রয়েছে। আল্লাহ পাক সমস্ত ভাইদের যেন বালা মুসিবত দূর করে দেন। মুমিন ভাইদের বিশেষভাবে যারা এখানে হাজির হয়েছেন তাদের জন্য দোয়া করি, আল্লাহ সকলের গুনাহ খাতা যেন মাফ করে দেন, বালা মুসিবত দূর করে দেন, রিজিকে যেন বরকত দান করেন, ছেলে মেয়েতে আল্লাহ পাক বরকত দান করেন, নেক সন্তান সন্ততি যেন দান করেন। আল্লাহ পাক রব্বুল আমাদের সকলকে যেন জান্নাতুল ফিরদাউস দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।